হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি তৈরি করব কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য এখানে আমি চাল আর 2 রকম ডাল নিয়েছি। ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে বেসন তৈরি করে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এখানে আমি 2 রকম ডাল নিয়েছিলাম। তো এবার আমি কুমড়ো ফুলগুলোকে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আসলাম। কুমড়ো ফুলগুলোকে এবার আমি সুন্দর করে এক এক করে বাছাই করে পরিষ্কার করে নেব। যে অংশটুকু বড়া বানাতে লাগবে আমি শুধু সেই অংশটুকু পরিষ্কার করে, অর্থাৎ ফুলের পাপড়িগুলোকে পরিষ্কার করে নিয়ে নিব। তো আমি 2 রকমের কুমড়ো ফুলের বড়া তৈরি করব, সেজন্য আমি ফুলগুলোকে সুন্দর করে আস্তে আস্তে বাছাই করে নিলাম। ফুলের আগাছা এবং ডগাগুলো আমি সুন্দর করে ফেলে দিচ্ছি, শুধু পাপড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা অবশ্যই যখন কুমড়ো ফুলের বড়া তৈরি করবেন তখন ফুলগুলোকে ভালোভাবে দেখে দেখে পরিষ্কার করে নেবেন, কারণ ফুলের ভিতরে অনেক পোকা থাকে। আমার কুমড়ো ফুলগুলো যদিও বাজার থেকে আনা হয়েছিল, তারপরেও খুব ফ্রেশ ছিল, কিন্তু তাতেও দেখা গেছে কুমড়ো ফুলের ভিতরে অনেক পোকা ছিল। পোকাওয়ালা ফুলগুলো আমি ফেলে দিয়েছি। তো আপনারা কুমড়ো ফুলের বড়া বানানোর সময় অবশ্যই চেক করে নেবেন এবং ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এবার বাটির মধ্যে আমি বেসনগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এগুলো আমি মিক্স করে নিব। এই মিক্সটা দিয়ে আমি বেগুনির মতো করে ফুল দিয়ে বড়া বানাবো। এটা খুব, এই যে এখানে ফুলগুলো, আর বাকি জুড়ি জুড়ি করে নিয়েছিলাম কতগুলো ফুল, আর তার সাথে বেসন মিক্স করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা রসুন বাটা, লবণ। এবার আমি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি চেক করে নিলাম যে আমার কড়াইতে তেলটা গরম হয়েছে কিনা। তারপর আমি ফুলগুলো, আস্ত ফুলের পাপড়িগুলো বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব সুন্দর করে এক এক করে। কুমড়ো ফুলগুলোকে আমি বেসনের পেস্টের মধ্যে সুন্দরভাবে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিচ্ছিলাম। এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছিল। কুমড়ো ফুলের পাপড়িগুলো আমি বেগুনি শেপে সুন্দর করে 2 ভাঁজ করে তারপরে বেসনের মধ্যে চোবাচ্ছিলাম। তো আমি চাল দিয়ে এগুলো ভিজা অবস্থায় ব্লেন্ডার ব্লেন্ড করেছিলাম। আপনারা চাইলে কিনা পাউডার বেসন ইউজ করতে পারেন, অথবা আমার মতো বাসায় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি 2 পদের চাল নিয়েছিলাম আর 2 পদের ডাল নিয়েছিলাম, সেটা আপনারা দেখতেই পেয়েছেন ভিডিওর মধ্যে। তো এগুলো আমি প্রথমে পানি দিয়ে ওয়াশ করে ভালোভাবে তারপরে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর ব্লেন্ডারে দেওয়ার পরে একেবারে আমার বেসনের মতো হয়ে গেছে। তো এটা যখন আমি বানাচ্ছিলাম এই বড়াটা, তখন আমার একটুও মনেই হয়নি যে আমি ডাল দিয়ে এটা করেছি ভেজা অবস্থায়। আর এটার স্মেলটা খুব সুন্দর আসছিল। আপনারা একবার যদি ট্রাই করে দেখেন আমার রেসিপিটি ফলো করে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বেসনের চাইতে খুব অল্প ঝামেলা ছাড়া এবং খুব সুন্দর ঘ্রাণ আসে। তো এক এক করে আমি সবগুলো কুমড়ো আস্ত ফুলের বড়া তৈরি করে নিলাম, এক এক করে সুন্দর করে লাল লাল করে ভেজে। এগুলো আমার ভাজা প্রায় শেষ। আর এদিকে আমি জুঁড়ি ফুলগুলো রেডি করছিলাম। এই যে আমার শেষ আস্ত কুমড়ো ফুলের বড়া দেওয়া কড়াইতে শেষ। এবার আমি এদিকে রেডি করছিলাম আমার জুঁড়ি ফুলগুলো আমি বেসন দিয়েই করেছি। এই বেসন দিয়ে জুঁড়ি ফুলগুলো বেসনের সাথে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ এগুলো দিয়ে আমি মিক্স করে নিলাম। এবার আমি বড়াগুলো
সবগুলো উঠিয়ে নিব। আমার এই ভিডিওটা আমি ভালোভাবে করতে পারিনি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, আর আমার ক্যামেরা রাখার মতো তেমন জায়গা ছিল না। তো আপনারা ভুল হলে ক্ষমা করে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি জুঁই ফুলের বড়া। এটা আমি পেঁয়াজের শেপ দিয়েছিলাম, পেঁয়াজের মতো আকার দিয়ে হাত দিয়ে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছিলাম। এই কুমড়ো ফুলের বড়া অনেকেই খেয়েছে অনেকবার, কিন্তু আমার কখনো ট্রাই করা হয়নি। আমি কখনোই এই কুমড়ো ফুলের বড়া বাসায় তৈরি করিনি, অথবা আমার খাওয়া হয়নি, আমার বাসায় কখনো এটা বানানো হয়নি। এই প্রথমবার আমি এই কুমড়ো ফুলের বড়া তৈরি করলাম, তারপরেও আমার একটি বড়াও নষ্ট হয়নি এবং টেস্টটাও খুব সুন্দর ছিল, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এই যে আমার জুঁই কুমড়ো ফুলের বড়া, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল এবং খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছিল আর খুব মুচমুচে হয়েছিল। আপনারা যারা আমার মতো এখনও কুমড়ো ফুলের বড়া খাননি, অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওর মধ্যে অনেক কিছু ভালোভাবে বোঝা যায় না, দেখা যায় না, আর ভিডিওটাও আমি ভালো করে এডিট করতে পারি না। আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটাতে একটা পারলে লাইক দিয়ে যাবেন, কারণ আমার ক্যামেরাম্যান নেই। আমি খুব কষ্ট করে এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে কাজ করি, সেজন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারি না, আর আমি ভিডিও একেবারেই এডিট করতে পারি না। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এই যে